শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের সপ্তম লেকচার, এবং তৃতীয় অধ্যায় সপ্তম লেকচারে আমরা আজকে সিকিউ সলভ করব। এর আগে আমরা 3.1, 3.2 সলভ করেছি, এবং 3.2 যে শেষে হোমওয়ার্কটা ছিল একটা এক্সেট সৃজনশীল, ওটা পারার কথা। ওটা যদি না পারো আমি করে দিব, আমাকে একটু জানাও। চলো আজকে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। একটা স্টুডেন্ট একটা অধ্যায়ের ম্যাথগুলো যদি বই থেকে করার পরে সে বোর্ড কোশ্চেন সলভ করে, স্কুলের প্রশ্ন নাও করে, শুধু বোর্ড কোশ্চেন করে, এতটুকু শিওর যে সে ওই অধ্যায় থেকে করে আসতে পারবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। তো চলো আমরা প্রথমে সিকিউ সলভ করব। সিকিউর ক্ষেত্রে প্রথমে চট্টগ্রাম বোর্ড 2022-এর প্রশ্নটা সলভ করি। ঠিক আছে, তোমাদের গাইডে কত সাল পর্যন্ত আছে একটু বলো তো আমাকে কাইন্ডলি। কত সাল পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো আছে? 22 সাল পর্যন্ত আছে। 22 সাল পর্যন্ত। 23-এরটা নাই কেন? 23-24 এই দুইটা সাল থাকা উচিত না? 24 না থাকুক, 23 তো থাকা উচিত, কারণ তোমরা 25 ব্যাচ, একটা ব্যাচ পাবা না, কারণ ওই সময় তোমরা 9-এ ছিলা, 9-এই গাইড কিনেছো, যার কারণে 24 সাল থাকবে না। কিন্তু এই 23 নাই কেন? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, সাপ্লিমেন্ট কিনলে ওখানে পাবো। আমার কাছে আসলে এখন আমি নতুন গাইডটা সংগ্রহ করতে পারি নাই, পুরাতন গাইড থেকে আর কি। দেখা যাক, সংগ্রহ করতে হবে, না হলে প্রশ্ন আমি কই পাবো বলো। ঠিক আছে, চলো চট্টগ্রাম বোর্ড 2022 সলভ করি। গাইডে তো আছেই, তার মানে প্রশ্ন তোলা লাগবে না, শুধুমাত্র আসলে সলভটা করে ফেলি। তো দেখি, প্রথমে আমাদের বলতেছে ক নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্নের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই, তাই আমরা আর এখানে উদ্দীপক নিয়ে আসলাম না। ক নম্বর সলভ করবো, সলিউশন। দেখো এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তার মানে এখানে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, এই রাশিটাকেই তো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেজন্য প্রথম আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম। তারপরে রাশিটা কি লেখা আছে দেখো, ধরো একজন আসলে অ্যাডমিট দিয়ে আসি। এই সোহান, তুমি প্রতিদিন লেট করো কিন্তু ক্লাসে থাকো না, মাইর দিব তোমাকে। সোহান, আচ্ছা দেখো প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি কত? এখানে এ এক্স স্কোয়ার প্লাস এ বি মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস বি। ঠিক আছে, বুঝতে পারছো? এখন তুমি এখানে আসলে কি করতে পারো দেখো তো। তুমি এখানে কিছু না করতে হলে প্রথমত গুণটা করে দিতে পারো। গুণটা করে দিতে পারো? এই কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, এখানে কিছু না পারলে অন্তত গুণটা করে দিতে পারো। পারো? তাহলে প্রথম কাজ আমরা গুণটা করে দিয়ে আসো। গুণটা করে দিই, তারপরে দেখি কি করতে পারি। প্রথম কথা আমরা গুণটা করে দেবো। তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস এখানে এ বি এর সাথে এক্স গুণ হবে, মাইনাস এক্স আসবে, আর এখানে মাইনাস বি। ঠিক আছে, বুঝেছ? কিছুই করি না, শুধু এক্স গুণ করে দিছি। এরপরের কাজ তুমি কি করতে পারো দেখো, এখানে দুই ধরনের পদ আছে, দুইটা পদ আছে যাদের সামনে প্লাস আছে, দুইটা পদ আছে যাদের সামনে মাইনাস আছে। তো তুমি একটু তাকালেই বুঝবা, প্রথম পদ থেকে যদি আমরা এ এক্স কমন নিই তাহলে কি থাকে দেখো তো। প্রথম দুইটা থেকে আমরা যদি প্রথম দুইটা থেকে এ আর এক্স কমন নিই, তো দেখো প্রথম দুইটা পদের মধ্যে এ এক্স আছে না, এ এক্স আছে। তো সেজন্য প্রথম দুইটা পদ থেকে আমরা কি কমন নিব বলো তো? প্রথম দুইটা পদ থেকে এ এক্স কমন নিব। দেখো এ এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো হচ্ছে এক্স প্লাস বি। এখন এখান থেকে যদি -1 কমন নাও, তাহলে এখানে থাকবে এক্স প্লাস বি। ঠিক আছে, এবার দেখো দুইটা পদের মধ্যেই কি আছে? দুইটা পদের মধ্যে আছে আমাদের এক্স প্লাস বি। তাহলে দুইটা পদ থেকে আমরা এক্স প্লাস বিকে কমন নিতে পারি। তাহলে এক্স প্লাস বিকে যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে কত? এ এক্স মাইনাস 1। উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় যে একটা বীজগাণিতিক রাশি থাকবে, তাকে তুমি দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করবা। তাহলে দেখো আমাদের একটা বীজগাণিতিক রাশি ছিল, সেটাকে আমরা কি করলাম? দুইটা বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে কি এটা উৎপাদকে বিশ্লেষণ হইল? উৎপাদকে বিশ্লেষণ হইল। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা যে উৎপাদকে বিশ্লেষণ তোমার হয়েছে কি হয় নাই তুমি কীভাবে বুঝবা? এখানে গুণ করে ভাঙাই দিবা, ভাঙাই দিলে দেখবা প্রশ্নে যেটা আছে সেটা চলে আসবে। এভাবেই তুমি ক্লারিফাই করতে পারবা যে তোমার এটা হয়েছে কি না। এটা একটু তুলে নাও, সবচেয়ে ভালো হবে। প্রশ্নটাও তোলার জন্য উপরে একটু জায়গা রেখে দাও, 3 আঙ্গুল বা 4 আঙ্গুল মতো জায়গা রেখে দিয়ে ক নম্বরটা তুলো। ক্লাস শেষ হইলে
এখান থেকে প্রশ্নটা উপরে লিখে নিবা, কারণ পরীক্ষার সময় যখন প্রিপারেশন নিবা তখন কি তুমি আবার এই স্লাইড খুলে বসবা? খাতা খুলে নিয়ে বসলেই হবে। তোলা শেষ। ঠিক আছে, এবার এবার আমরা কি করব? আমরা খ নাম্বারটা করব। আসো খ নাম্বারটা করব। খ নম্বরে বলতেছে যদি এ সমান 119 হয়, তাহলে এ কই পাবো? এ পাবো উদ্দীপক। দেখো উদ্দীপকে দেওয়া আছে এ সমান পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা লিখবো দেওয়া আছে, এখন যা দেওয়া আছে আর এখানে যা প্রশ্ন মতে আছে সেই দুইটা থেকে একটা জিনিস পাবো। কি পাই আসো দেখি। তারপরে আমাদের কি করতে হবে? প্রমাণ করো যে পি সমান 3 প্লাস 1/p। এই যে প্লাস 1/p এই পাশে আসলে কি হবে বলো তো? এই যে এইটার দিকে যদি তুমি একটু খেয়াল করো, তোমার কি চোখ আছে? চোখ তো আছেই। তুমি যদি এটার দিকে একটু খেয়াল করো, আমি তোমাকে দাঁড়াও দেখাই। এবার দেখো এটাকে যদি তুমি একটু খেয়াল করো, তাহলে এখান থেকে তুমি যেটা দেখতে পাবা, এই 1/p যদি এই পাশে চলে আসে মাইনাস 1/p হবে, তাহলে এখানে 3। তার মানে এটা প্রমাণ করতে বলা যে কথা, এটা প্রমাণ করতে বলা একই কথা, তাই না? ঠিক আছে, আমরা তাহলে বুঝে গেছি। তাহলে এখানে লিখবো প্রথমে দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে যে এ সমান, যেটা দেওয়া আছে প্রশ্নে, পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। ভালো কথা। তারপরে আমাদের বলতেছে প্রশ্ন মতে, প্রশ্ন মতে কি? এ সমান 119, তাই না? প্রশ্ন মতে, প্রশ্নেই তো এটা দেওয়া আছে, তাই এটা প্রশ্ন মতে। প্রশ্ন মতে হচ্ছে এ সমান 119। ভালো কথা। তো এ এর মান কত তুমি বলো? এ এর মান পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 না? তাহলে এখানে কি এর জায়গায় আমরা এটা লিখতে পারবো? পি টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4 সমান 119। এটা লেখা যায়? লেখা যায়। ঠিক আছে, এরপরের কাজ কি? আমাদের দেখো স্কোয়ারটাকে ভাঙতে ভাঙতে পিতে আসতে হবে। তার মানে এটাকে যেহেতু 4 আছে, তাহলে প্রথমত স্কোয়ারে নিয়ে আসবো, তারপরে স্কোয়ার থেকে শুধু পিতে নিয়ে আসবো। খুবই সহজ। তা আসলে প্রথমে স্কোয়ারে নিয়ে আসি। স্কোয়ারে নিয়ে আসতে গেলে আমরা কি করব? পি এর পরে 4 আছে, তার মানে স্কোয়ার দিয়ে তাকে আবার হোল স্কোয়ার করব। তাহলে কি 2 আর 2 গুণ করলে 4 হবে, পি স্কোয়ারে চলে আসবে। তারপরে এখানে আমরা এই ধরনের অঙ্ক কিন্তু করে এসেছি অধ্যায়ে, মনে আছে? এই ধরনের অঙ্ক কিন্তু আমরা করেছি, 2-3 নিয়মেই করেছি, তো সমস্যা নেই। তাহলে এখানেও কিন্তু পির পুরো স্কোয়ার আর এখানে হোল স্কোয়ার দিলাম, আর এখানে 119 ছিল, 119 থাকলো। বুঝতে পেরেছো? ঠিক আছে। তারপরে আমরা এখন যেটা করব, একটু তাকাও, একটু প্রশ্নের দিকে তাকাও। দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে না? এখানে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়েছে। তাহলে কোন সূত্রটা ব্যবহার করব? এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র আছে। আমরা এখানে কোনটা ব্যবহার করব? আমরা এখানে প্লাসেরটা ব্যবহার করব, কারণ প্লাসেরটা ব্যবহার করলে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। তখন আমরা আমাদের যেটা দরকার সেটা ব্যবহার করব, কারণ আমাদের মাইনাসেরটা দরকার, তাহলে আমরা তখন যাই মাইনাসেরটা ব্যবহার করব। এখন আমরা কোনটা ব্যবহার করব? প্লাসের সূত্র ব্যবহার করব। প্লাসের সূত্র ব্যবহার করব মানে এটা আর কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকতো আমরা লিখতে পারতাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। বুঝতে পেরেছো? আমরা এখন কি করব? এই সূত্রটা ব্যবহার করব। আসলে ব্যবহার করি, যদি ব্যবহার করি আমরা এখানে লিখতে পারবো পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2p স্কোয়ার ইন্টু 1/p স্কোয়ার। ঠিক আছে, এটা সমান কত? 119। বুঝতে পেরেছো? ঠিক আছে, এরপরের কাজ, এই যে তুমি যদি একটু তাকাও, এই জিনিস তো কাটাকাটি করতে ভোলা যাবে না। এই জিনিস কি কাটাকাটি করতে ভোলা যাবে? এই দুইটা জিনিস তো কাটাকাটি করতেই হবে। যে ইউনিভার্সেই তুমি থাকো এই দুইটা জিনিস কাটাকাটি করতে হবে। এই দুইটা জিনিস কাটাকাটি করে দিলে তুমি এখানে কি পাবা দেখো তো? পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার মাইনাস 2 সমান 119। ভালো কথা। এই মাইনাস 2 ওই পাশে গেলে কি হবে বলো তো? প্লাস 2 হবে। তার মানে এখানে যা ছিল তাই থাকবে, পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, আর এই প্লাস 2 এই পাশে গেলে মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 হবে। আর 119 আর 2 যোগ করলে কত হবে?
21 হবে। 21 ঠিক আছে, এতদূর পর্যন্ত বুঝেছি। এবার আপনি একটু দেখেন তো, এই যে স্কোয়ার আছে না, স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে আসেন রুট করে দিই। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান রুট ওভার 121। 121কে রুট করে দেখবেন আপনি 11 পাবেন। তাহলে পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার সমান কত? 11। এতদূর পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? এতদূর পর্যন্ত কোনো কনফিউশন নাই। এরপরের কাজ দেখেন, আমাকে পিতে আসতে হবে না, তার মানে এখানেও তো সূত্র ভাঙাইতে হবে। এখানে কোন ফর্মেটে আছে দেখেন তো, এই যে পি স্কোয়ার প্লাস 1/p হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মেটে আছে। তো এখানে যখন আপনি ভাঙাবেন আপনি আসলে কি পাবেন? আপনি আসলে যেটা পাবেন, এবার দেখেন এখানে আমাদের এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র জানি। তো এখানে আমরা কোনটা ব্যবহার করব? এই যে এখানে আমরা এখন এই সূত্রটা ব্যবহার করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্রের মধ্যে এখন আমরা এটা ব্যবহার করব, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। বুঝতে পেরেছেন এটা কেন ব্যবহার করব? কারণ দেখেন আমাদের এখানে এটা চেয়েছে, এটা তার মানে কি এই 1/p এই পাশে গেলে মাইনাস 1/p হবে, তার মানে কি p মাইনাস 1/p এর মান বের করতে হবে। তার মানে ব্র্যাকেটের ভিতরে p মাইনাস 1/p থাকা লাগবে। তো p মাইনাস 1/p মানে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। 2a এর মান হচ্ছে p, b এর মান হচ্ছে 1/p। আর এখানে কত? 11 ছিল 11। এই লাইনটা বুঝেছেন? হ্যাঁ ঠিক বুঝছি। এবার দেখেন 1/p মাইনাস 1/p এর মানে তো বের করতে হবে। তাহলে p মাইনাস 1/p থেকে গেল, এখানে থাকলো p মাইনাস 1/p থাকলো, তারপরে স্কোয়ার ছিল স্কোয়ার থাকলো প্লাস। এবার দেখেন তো কাটাকাটি যাবে না? এই দুটা কাটাকাটি করতে হবে, তো এটা আর এটা কাটাকাটি। ঠিক আছে, কাটাকাটি করে দিলাম। দেন এবার আমাদের কাজ তো কিছুই না, এখানে 2 ছিল 2 থাকলো, আর এখানে 11 ছিল 11 থাকলো। ঠিক আছে, তাহলে এবার প্লাস 2 ওই দিক ওই পাশে গেলে কি হবে? -2 -2। তাহলে 11 -2, তার মানে কত হইল? 9 হইল। এবার দেখেন, এবার যদি আপনি দেখেন এই স্কোয়ারটা ওই পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে √9। আর √9 মানে কত? দেখেন এখানে কিন্তু রুটটা এই পাশে গেছে, কিন্তু এখানে তো প্লাস মাইনাস নাই, তাই আমরা শুধুমাত্র প্লাস মানটা নিয়েই করতেছি, কারণ এখানে তো আমাদের প্লাস মাইনাস দেয় নাই। তাই √3 যদি আপনি দাঁড়ান, কে আসলে দেখি। এই ইপ্তি, এত লেট কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এত লেট কেন? আচ্ছা দেখো, তাহলে √9 এটাকে যদি আপনি করেন তাহলে এখানে 3 পাবেন। এখানে প্লাস মাইনাস কেন দিলাম না? কারণ প্রশ্নে প্লাস মাইনাস নাই আর কি। তাহলে এখান থেকে আপনি যেটা লিখতে পারবেন সেটা হচ্ছে যে p এই যে মাইনাস 1/p ওই পাশে গেলে প্লাস, তার মানে সমান 3 প্লাস 1/p। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, তাই না? এটাই আমাদের প্রমাণ করতে বলে নাই? বলছি তাহলে কি এখন আমরা কি এখানে প্রমাণিত লিখতে পারবো? ঠিক আছে, এখন আমাদের স্বাধীনতা আছে প্রমাণিত লেখার, প্রমাণিত। তো তুলে নেন, দেখছেন কি সহজ অঙ্ক, এক পেজে 2টা করে ফেললাম। শেষ? ঠিক আছে, আসেন এবার আমরা এটাকে একটু কপি করি। কপি করলাম, দেন এবার মুছি।
মুছে দিই। শেষ মোছা। এইবারে এগুলো একটু কেটে দিই। এটা শেষ, এটা শেষ, শেষ, শেষ। আসেন এবার গ নম্বর অঙ্কটা করি, তাই না? এবার গ নম্বর অঙ্কটা করব আমরা। ক খ শেষ করে ফেলেছি, গ নম্বর। গ নম্বর তো আসেন সলিউশন লিখে দিই। সলিউশন দেখেন তো গ নম্বর অঙ্কে কি বলছে, যদি বি সমান এক্স হয় তাহলে বি কই পাবো? বি পাবো আমরা প্রশ্নে। তো দেখেন এখানে বি সমান একটা জিনিস, কোনো কিছু একটা দেওয়া আছে, থাকুক সমস্যা নাই। তারপরে বলতেছে যদি বি ইজ ইকুয়াল টু এক্স হয় তাহলে এই এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 আর এখানে নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3। তো এরকম জিনিস থাকলে আপনি এটাকে কীভাবে লিখতে পারেন আপনাকে আমি শিখাইছি। এটাকে আপনি লিখতে পারবেন এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। তারপর এটাকে কি লিখতে পারবেন, কাটাকাটি করে এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। এই কথাটুকু মনে আছে? গতকালকেই করাইছি, মনে আছে? ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যখন আমাদের এটা চাওয়া আর আমাদের ওইটা চাওয়া সমান, তাহলে এটা আমি একটু লিখে দিই টুকলি করে, যে এটা চাওয়া আর আমাদের ওই যে কী চাওয়া এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3, এই দুটা একই জিনিস। আসেন এবার আমরা করে ফেলি। এবার আমরা যেটা করব, আমাদের এখানে দেওয়া আছে বি সমান হচ্ছে এক্স, তার মানে আমরা লিখব এখানে দেওয়া আছে, উদ্দীপক হতে পারে অথবা দেওয়া আছে, দেওয়া আছে। তো আমাদের দেওয়া আছে যা, সেটা হচ্ছে যে বি সমান 3 প্লাস 2 রুট 2। ওকে, তাহলে আমাদের বি সমান এটা। আবার প্রশ্নে দেওয়া আছে কি, প্রশ্ন মতে বি ইজ ইকুয়াল টু এক্স। প্রশ্ন মতে কি বলতো? বি ইকুয়াল টু এক্স। ঠিক আছে, আবার এখানে বি সমান তো 3 প্লাস 2 রুট 2, তার মানে আমরা লিখতে পারবো এক্স সমান হচ্ছে 3 প্লাস 2 রুট 2। লেখা যাবে? লিখলাম, খুবই ভালো কথা। এবার দেখেন তো আমাদের এটা সলভ করতে গেলে কি লাগবে। এই যে এক্স কিউব, মানে এই কালারটা তো দেখাই যাচ্ছে না, দাঁড়ান মুছে আবার লিখি যাতে দেখা যায়। দেখেন তো এখানে আসে না যে এক্স কিউব, একটা ঝামেলা, এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। তাহলে এখান থেকে আমাদের কিসের মান লাগবে? এক্স এর মান লাগবে আর 1 বাই এক্স এর মান লাগবে না? তাহলে এবার 1 বাই এক্স এর মান কিভাবে পাবো? তাহলে আপনি লিখবেন অতএব 1 বাই এক্স। 1 বাই এক্স সমান কত হবে? 1 ডিভাইডেড বাই 3 প্লাস 2 রুট 2। তো এরকম থাকলে কি করতে হয় আমি আপনাকে অলরেডি বলে এসেছি। এরকম থাকলে আমাদের অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করতে হয়। মনে আছে অনুবন্ধী সংখ্যা কি? যদি প্লাস থাকে তাহলে ভিতরে হবে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে ভিতরে হবে প্লাস। মনে আছে? মনে থাকার কথা। তাহলে আমরা এখন ওইটাই করব, আসেন করি। তাহলে এখন আমরা করব কি, 1 বাই এক্স এর মান বের করব। 1 বাই এক্স এটা সমান হবে হচ্ছে যে অনুবন্ধী সংখ্যা দ্বারা হর এবং লবকে আমরা গুণ করব আর কি। তো আমাদের উপরে ছিল 1 এবং এখানে গুণ হবে আমাদের, দেখেন 3 প্লাস প্লাস ছিল, বা তাহলে এখানে মাইনাস হবে, নিশ্চয়ই মাইনাস হবে, মাইনাস 2 রুট 2। তাহলে নিচেও সেম জিনিস দ্বারাই গুণ হবে, 3 মাইনাস 2 রুট 2। কিন্তু নিচে তার একটা জিনিসও ছিল, সেটা হচ্ছে যে 3 প্লাস 2 রুট 2। আরে আল্লাহ, জায়গা নেই, দাঁড়ান একটু আটাই দিই, 3 প্লাস 2 রুট 2। বুঝতে পেরেছেন? এবার দেখেন তাহলে কি, এখানে যে হর আর লবের এই জিনিস আর এই জিনিস কাটাকাটি গিয়ে সেম জিনিসই থেকে যাবে। তার মানে আমাদের যেহেতু এটা হর আর লব উভয়তেই গুণ করছি, তার মানে সমস্যা নাই। আপনি কি করবেন, যদি এই জায়গাটায় প্লাস থাকে মাইনাস জিনিস দ্বারা উভয় পক্ষে গুণ করবেন হর আর লবকে, যদি এখানে মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবেন, এই আর কি। আসেন এরপরের কাজ কিছুই না, নিচের দিকে দেখবেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে, সেটা সূত্র লিখে দিবেন, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি নিচে ওটা সূত্রই লিখেন তাহলে কত হবে বলেন তো? 3 স্কয়ার হবে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে 2 রুট 2 তারপরে স্কয়ার। বুঝেছেন? ঠিক আছে। এরপরে উপরে কত হবে দেখেন তো, 3 মাইনাস 2 রুট 2 হবে। ওকে, তাহলে উপরে যা ছিল তাই থাক। উপরে ছিল 3 মাইনাস 2 রুট 2,
আর নিচে দেখেন এখানে 9 হয়, আর এখানে 2 কে স্কয়ার করলে 4, 2 কে স্কয়ার করলে 4, আর √2 কে স্কয়ার করলে 2, তাহলে 4 গুণ 2 তার মানে 8। বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে নিচে কত আসে বলেন তো? নিচে 1 আসে না, 9 - 8 মানে 1 আসে। তো 1 কি লেখার দরকার আছে? 1 লেখার দরকার নেই। তাহলে 3√3 - 2√2, তাহলে 1/x এর মান কত পেলাম? 3 minus 2 ঠিক আছে, না দেখেন আমরা কিন্তু এর আগে ওই যে বলেছিলাম পাশাপাশি এরকম হইলে তাহলে কি একটা প্লাস হইলে আর একটা 1/x করলে ওটা মাইনাস হয়, এখানেও তাই হয়েছে। ঠিক আছে, আমরা বুঝছি। তার মানে এখন আমাদের কাজ হচ্ছে এটার মান নির্ণয় করা। আসেন মান নির্ণয় করি। তো এটার মান আমরা যেভাবে নির্ণয় করব, এখন লিখব অতএব প্রদত্ত রাশি। এখন আমরা কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, আমাদের প্রদত্ত রাশি কত একটু বলেন? প্রদত্ত রাশি হচ্ছে যে আমাদের উপরে x⁻6 + 1 আর এখানে x⁻3। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, x⁻6 / x⁻3 + 1/x⁻3। ওকে, তাহলে এখান থেকে যদি সূচকের সূত্র অনুযায়ী ভাঙাই, উপরে হবে x⁻3, এখানে হবে 1/x⁻3। ওকে, এখন এটাকে আমরা a³ + b³ আকারে ধরতে পারি। কীরকম? এই যে x³ + 1/x তারপরে হোল কিউব, তাহলে এটাকে আমরা a³ + b³ আকারে ধরতে পারি। ধরে যদি সূত্র ভাঙাই তাহলে কি পাবো? আপনি অলরেডি জানেন। এটা আমরা পাবো হচ্ছে এরকম x + 1/x, তাই না? x + 1/x পাবো। এরপরে কিউব মাইনাস 3x * 1/x তারপরে x + 1/x। এখন দেখেন তো আপনি কি x + 1/x এর মান বের করেছেন? হ্যাঁ করছি না করেন নাই। আপনি x এর মান বের করেছেন আর 1/x এর মান বের করেছেন। দেখেন আমি x + 1/x এর মান বের করতে ভুলে গেছি, তাহলে এখানে একটু লিখে নিব। অতএব x + 1/x এটার সমান আমরা লিখতে পারবো x এর মান কত আছে? 3 + 2√2, আর 1/x এর মান পাইলাম হচ্ছে 3 - 2√2। তাহলে দেখেন তো +2√2 আর -2√2 কে আমি কি করতে পারি? কাটাকাটি করে দিতে পারি। এই দুটাকে যখন কাটাকাটি করে দিবেন তাহলে এখানে থাকবে x + 1/x এর মান হচ্ছে 3 + 3 মানে 6। বুঝতে পেরেছেন? হ্যাঁ তাহলে এবার আসেন এখানে মান বসাই দিই। x + 1/x এর মান কত? 6। 6 এর পরে দিবেন কিউব মাইনাস 3, এই x আর এই x কাটা, তাহলে এখানে কিছুই থাকলো না। x + 1/x এর মান হচ্ছে আমাদের 6। আসেন এবার ক্যালকুলেশন করি। 6 কে 3 বার গুণ করেন, 6 কে 3 বার গুণ করলে হয়তো 216 আসে। তাও দেখি 6 216, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 216 আর এখানে আসে হলো 18। বাদ দেন, তাহলে কত আসে? 198। 216 মাইনাস 18 আসে হচ্ছে 198। এখানে আসবে 198, আর এটাই আমাদের মান নির্ণয় করতে বলছিল না? আমরা মান কিন্তু নির্ণয় করে ফেলেছি। এটার মান হচ্ছে 198। তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝে গেলাম এটার উত্তর হচ্ছে এটা। তো এই অঙ্ক করতে টাইম লাগবে। আপনি যখন পারবেন এই অঙ্ক করতে আপনার 10 থেকে 12 মিনিটের বেশি লাগবে না। আপনি জানেন x এর মান কত আসবে, আপনি জানেন 1/x এর মান কত আসবে, আপনি জানেন 1 + 1/x এর মান কত আসবে, তারপর আপনি প্রদত্ত রাশি থেকে এটার মান বের করে ফেলবেন। অ্যান্সার শেষ। চট্টগ্রাম বোর্ড সহজ প্রশ্ন করে আসলে, কঠিন প্রশ্ন করে হচ্ছে কুমিল্লা বোর্ড আর যশোর বোর্ড। এই দুইটা বোর্ড একটু ঘাওড়া, বুঝছেন? এরা একটু কঠিন প্রশ্ন করে। কেন করে ওরা জানে। আজ এখানে সেই বৃষ্টি হচ্ছে, কখন যে কারেন্ট চলে যাবে বুঝতেছি না। স্যার বা আর সমান চিহ্ন কি একই? আমি আপনাকে বলে দিচ্ছি, দাঁড়ান আপনি এটা তুলে নেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ
শেষ? হ্যাঁ আচ্ছা দেখেন আমরা কোথায় বা ইউজ করব, কোথায় সমান চিহ্ন ইউজ করব। আমাদের গণিতের ক্ষেত্রে এই সমীকরণে আমরা 3 ধরনের চিহ্নই ব্যবহার করি আসলে শুরুর দিকে। কোনো জায়গায় বা ইউজ করি, কোনো জায়গায় বা ইউজ করি, কোনো জায়গায় সমান চিহ্ন ইউজ করি, কোনো জায়গায় এরকম একটা চিহ্ন ইউজ করি। এটার নাম বা, এটার নাম সমান, এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। এটার নাম হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। আমি লিখে দিই, দাঁড়ান। PLIES, ইমপ্লাইজ দ্যাট। ঠিক আছে, এই যে বা যেই কাজ করে ইমপ্লাইজ দ্যাট সেই কাজ করে। কিন্তু সমান কোথায় দিই দেখেন, আমরা যখন একটা সমীকরণ লিখলাম x² + 2x + 1 = 0, তো এটা যে সমান এটা বোঝাতে আমরা কিন্তু এখানে সমান চিহ্ন ব্যবহার করি। এখানে কিন্তু আপনি বা লিখলে হবে না। কেন? কারণ এটার এটা সমান, একই জিনিস না। তারপরে এবার দেখেন, আপনি শুরুতে চাইলে বা লিখতে পারেন অথবা ইমপ্লাইজ দ্যাট এই চিহ্নটা দিতে পারেন। তাহলে বা আর ইমপ্লাইজ দ্যাট একই কাজ করে। আর সমান চিহ্ন কোথায় দিবেন? যখন লাইন আপনার একটা, দেখেন আমি যেখানে যেখানে একটা লাইন ব্যবহার করছি সেখানে সেখানে সমান চিহ্ন দিছি। আর যেখানে যখনই 2 লাইন চলে আসে তখন প্রথমে ইমপ্লাইজ দ্যাট অথবা বা দিব আর পরে গিয়ে সমান দিব। বুঝতে পেরেছেন? হ্যাঁ তার মানে আমি বলি আবার, বা এবং সমান চিহ্ন এক না। বা এবং ইমপ্লাইজ দ্যাট একই কাজ করে। আর সমান চিহ্ন মাঝে বসে, দুইটা জিনিস যে সমান এটা বোঝাইতে সে মাঝে বসে, বা সমানের কাজ করে না। ওকে, ক্লিয়ার? তাহলে এটা আমি মুছে দিই, দরকার নেই, শুধু শুধু একটা পেজ নষ্ট। এটা কেটে দিই। ওকে, আসেন আমরা এবার দিনাজপুর বোর্ডের অ্যাকসেপ্ট করি। এই মার্ক মানে প্রশ্নের মার্ক ভুলে যান, এখানে 3 নাম্বার দেওয়া। দেখেন দিনাজপুর বোর্ডের প্রশ্নটা করব। আসেন, দিনাজপুর বোর্ড 2022 একটা প্রশ্ন করেছিল। এটা খুবই সহজ একটা প্রশ্ন করছে। দেখেন ক নম্বর প্রশ্ন দেখেই বুঝতে পারছেন এটা 3.1 এর প্রশ্ন। খ নম্বর প্রশ্নটা দেখেও বুঝতে পারছেন এটা হচ্ছে 3.1 এর প্রশ্ন। আর গ নম্বর প্রশ্ন একই রকম 3.2 এর প্রশ্ন। তার মানে দেখেন খুবই সহজ। তাহলে প্রথম কথা আমাদের ক নম্বর কী করতে হবে, যে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এর একটা রাশি দেওয়া আছে, একে 2টি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। আমরা কি ধরনের প্রশ্ন শিখছি? অলরেডি শিখছি। তারপরেও আসেন আরেকবার করি যাতে আমাদের আরও ক্লিয়ার হয়ে যায়। তাহলে প্রথম কথা আমরা সলিউশন লিখে ফেলি। ক নম্বরগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন বাকিগুলো সহজ হয়ে গেছে। তাহলে এখানে প্রদত্ত রাশি আমরা লিখে ফেলি। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি এখানে কত একটু বলেন দেখি। এখানে প্রদত্ত রাশি হচ্ছে x² + 4x। প্রশ্ন লেখার জন্য উপরে হচ্ছে 4 আঙ্গুল জায়গা রেখে দিবেন, তারপরে নিচ থেকে সলিউশন লিখবেন। দেখেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এখানে তো আমাদের এই যে ওরকম ছিল না যে দুইটা জিনিসের গুণফল আকারে আছে আমরা ওখানে a b এর সূত্র দিয়ে দিব, এখানে কিন্তু ওইরকম নাই। তাহলে এখানে আমাদের কি করতে হবে, এখানে সূত্র ভাঙানোর চেষ্টা করব যাতে কোনোভাবে আমি a² - b² ফরম্যাটে নিয়ে আসতে পারি। এটা ছাড়া তো কোনো কাজ নাই, না হলে 2টি বর্গের বিয়োগফল রূপে কীভাবে প্রকাশ করব। তো এটার জন্য আমরা কি করব, তো x² ছিল রেখে দিলাম, প্লাস 2 লিখলাম। মানে এখন আমরা ওই ax + b a + b হোল স্কয়ারের সূত্র ভাঙানোর চেষ্টা করতেছি। দেখেন কিভাবে করব, x² ছিল রেখে দিলাম, 2 লিখলাম। এবার a হিসাবে এখানে আছে হচ্ছে x, তাহলে 2a। এখন 14x মিলাতে আমাদের কত দেওয়া লাগবে এখানে বলেন তো? 7 দিয়ে দিলাম। তো b হিসাবে আছে 7, তাহলে 7কে স্কয়ার করে দিলাম। কিন্তু এই 7 কি আমাদের ছিল? 7² তো ছিল না, আমরা জোর করে নিয়ে আসছি। তার মানে একে আবার মাইনাস করে দিতে হবে না, মাইনাস করে দিলাম। আর 48 ছিল, 48 রেখে দিলাম। লাইনটা বুঝেছেন? আমি আবার বলি, আমরা এখানে সূত্র ভাঙানোর চেষ্টা করলাম, তাহলে এতটুকুতে আমাদের সূত্র ভাঙানো হয়ে গেল। কিন্তু এই 7² তো আমাদের ছিল না, আমরা এনেছি। যেহেতু তাকে এনেছি তাকে তো বিদায় করতে হবে, না হলে তো সমান হবে না। তাই -7² করে দিলাম, আর প্লাস 48 ছিল, 48 রেখে দিলাম। তাহলে দেখেন তো এবার এটুকু একটা সূত্র হয়ে গেছে না? এটুকু কার সূত্র হয়েছে? x + 7 হোল স্কয়ার, এটা সূত্র হয়েছে। আচ্ছা, আর এখানে দেখেন -49, আর এখানে কত? +48। ওকে, এবার দেখেন তো আপনি এখানে চাইলে কি এই যে এটা মাইনাস করে কত লিখতে পারবেন? x + 7 হোল স্কয়ার ছিল, থেকে গেল, আর এখানে -1 লেখা যায়। আর -1কে এখন চাইলে আপনি কি করতে পারেন, দেখেন x + 7, কি 7 লিখলাম বাচ্চা মানুষের মতো, 7² - 1²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
ও হুম আচ্ছা তুলেন, আমি 1 মিনিট আসতেছি। কি এই শেষ হইছে, শেষ হইছে। হয় যে আমি একটু আম্মুর সাথে দেখা করতে গেছিলাম। আচ্ছা এবার আসো পরের অঙ্কটা করি। ঠিক আছে, তো এটা আমাদের ক নম্বর গেল, এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বর আগের মতোই সহজ। এখন খ নম্বর করতে গেলে আমাদের উদ্দীপকের একটু হেল্প নেওয়া লাগবে। আসলে উদ্দীপকে কি দিয়েছে দেখি। উদ্দীপকে যা দিয়েছে সেটা হচ্ছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স এর বর্গ ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি হচ্ছে 10। আচ্ছা আসো খ নম্বরটা করি, এটা বোঝা কোনো কঠিনই না। খ নম্বর আর এটা হচ্ছে সলিউশন করতেছি। তো দেখো যেখানে বলছে যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স, তাহলে এক্সকে প্রথমে কি করতে হবে, বর্গ করতে হবে। যে কোনো ধনাত্মক সংখ্যা এক্স তাকে করলাম বর্গ, তা বলছে ও তার গুণাত্মক বিপরীত। এক্স এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x, মনে থাকবে? এক্স এর গুণাত্মক বিপরীত 1/x, এক্স এর যোগাত্মক বিপরীত হচ্ছে -x। এই দুইটা কথা মনে রাখতে হবে। এক্স এর গুণাত্মক বিপরীত হচ্ছে 1/x আর এক্স এর যোগাত্মক বিপরীত হচ্ছে -x। ওকে, ভালো কথা। তাহলে এখানে গুণাত্মক বিপরীত বলেছে, তার মানে 1/x তার বর্গ। এই দুইটার যোগফল কত হবে? 10 হবে। বুঝতে পেরেছো? এটা বুঝেছো কি? ঠিক আছে, এটা আমরা বুঝে গেছি। তাহলে তাহলে দেখো তো এখান থেকে আসলে আমরা এটা লিখতে পারি। তাহলে এটা আমাদের দেওয়া ছিল, তাই আমরা প্রথমে লিখব দেওয়া আছে। এখানে লিখে নিবা দেওয়া আছে, দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যা লিখতে পারি আগে এসে লিখে ফেলি। এখান থেকে যদি একটু ভাঙতে পারি বা কোনো কিছুর মান বের করে রাখতে পারি, সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। তো আমরা এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান আমরা 10 পেলাম। হ্যাঁ আচ্ছা, এখান থেকে চাইলে আমরা দুইটা কাজ করতে পারি। x প্লাস 1/x এর মানও বের করে রাখতে পারি, x মাইনাস 1/x এর মানও বের করে রাখতে পারি। এখন তোমার প্রশ্ন কেন দুইটার মান বের করে রাখবো? দেখো এখানে কিন্তু এবার প্লাস নাই, এখানে কিন্তু আছে কি মাইনাস। যেহেতু মাইনাস আছে তার মানে কি আমাদের এখানে a² - b² টাইপের একটা সূত্র ভাঙবে, তখন একটা a + b × a - b আসবে। তার মানে আমাদের দুইটা মানই লাগবে বা লাগতে পারে, সেজন্য আমরা দুইটার মানই বের করে রাখবো। বুঝতে পেরেছো? ঠিক আছে, আসো দুইটার মানে বের করি। তাহলে প্রথম কথা আমরা এখন এখান থেকে কি করব, মনে করো এটাকে একটা সমীকরণ নাম দিয়ে দিলাম। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, 1 নম্বর নাম দিলাম। তারপর আমরা লিখব 1 নং হতে পাই, 1 নং হতে পাই। দেখো 1 নং হতে আসলে আমরা কি পাই? 1 নং হতে পাবো হচ্ছে যে এই যে এখানে প্রথমত তোমরা যদি পজিটিভ মানে প্লাসের সূত্রটা ভাঙায়, তাহলে a + b² - 2ab, a + b² - 2ab এই সূত্রটা। আর এখানে এটা সমান হবে 10। বুঝতে পেরেছো কোন সূত্রটা লিখলাম? এই বুঝেছো কি? এই যে a + b² - 2ab, কারণ এখানে আছে x² + 1/x² মানে a² + b²। এটা তিনটা সূত্র জানতাম, ওটার একটা সূত্র লিখলাম। বুঝেছো? এই বুঝেছো? বুঝোনি তাই না? আচ্ছা দেখো এখানে যেহেতু এই সূত্রটা আছে, তাহলে কি এখানে আমরা এটা লিখতে পারবো না যে x + 1/x² - 2x 1/x = 10, এটা লেখা যায়? আচ্ছা ঠিক আছে। এবার দেখো এখান থেকে কি x আর x কাটাকাটি চলে যায়, এই x আর x কাটাকাটি, যদি x কাটাকাটি থাকে তাহলে এখানে কি লিখতে পারবা বলো তো?
এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান কেন মাইনাস ছিল মাইনাস টু সমান 10। তাহলে এখন এখান থেকে তুমি কি লিখতে পারো বলো তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার উপরে হোল স্কোয়ার দিলে এটা হবে 10 প্লাস 2। আচ্ছা, তাহলে এখান থেকে কি পাবেন বলেন তো, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার 10 আর 2 যোগ করলে হয় হচ্ছে 12, 10 আর 2 যোগ করলে হয় হচ্ছে 12, তাহলে 12কে রুট করতে হবে। তাহলে কত কত হবে বলেন তো, 12কে রুট করলে এটাকে আপনি চাইলে ভেঙে লিখতে পারেন। এটাকে আপনি ভেঙে কিভাবে লিখতে পারেন, 12কে দেখা যায় 4 গুণ 3, 4 গুণ 3 মানে কি 2কে 4কে রুট করলে 2 আর এখানে 3কে রুট করলে √3। এই তো বুঝে গেছেন। আসেন এবার আমরা কি করব বলেন তো, মাইনাসের মানটাও বের করে রাখবো, লাগতে পারে, আমার মনে হচ্ছে লাগবে, তাই আমরা মাইনাসের মানটাও চাইলে বের করে রাখতে পারি। মানে মাইনাসের মান কিভাবে বের করব দেখেন, আমরা এখানে জানি, এখানে আমরা জানি, দেখেন এখানে এখানে যেটা আছে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 10 লিখতে যাই শুধু শূন্য লিখলাম। বাহ, দেখেন এরপরের কাজ আমরা এখানে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের 3টা সূত্র জানতাম। দ্বিতীয় যে সূত্রটা শিখেছিলাম সেটা এরকম ছিল, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab, মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। মনে আছে? যদি মনেই থাকে তাহলে দেখেন এবার এটার মান আমরা বের করবো আর কি, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখানে থাকলো। তাহলে দেখেন তো এক্স আর ওয়ান বাই এক্সের ওইটা কাটাকাটি চলে যাবে, যদি ওই দুইটা কাটাকাটি চলেই যায় তাহলে এটা এখানে কাটলাম, এটাকে এখানে কাটলাম, তাহলে থাকলো হচ্ছে 2 সমান 10। আচ্ছা, তাহলে এখানে আপনি কি পাবেন, এখানে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান হচ্ছে 8। তাহলে এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে √8। √8কে ভাঙলে কি পাবেন, 2√2। আসেন লিখে ফেলি, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে 2√2। বুঝেছেন কি? তাহলে আমরা এখানে কি কি পেলাম, এখানে এতক্ষণ পর্যন্ত যা যা পাইলাম সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান হচ্ছে কত, 2√3। ঠিক আছে, এখানে পাইলাম হচ্ছে 2√3। আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটার মান কত, 2√2। খুবই ভালো কথা, আমরা এত দূর পর্যন্ত এসে গেছি। এখন আমাদের দেখেন রাশি কি দেওয়া আছে, প্রমাণ করতে হবে। তার মানে রাশি দেয় নাই, লেফট হ্যান্ড সাইড। আসেন লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে এখানে আমরা এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইডে কত দেওয়া আছে, x⁴ মাইনাস 1 বাই x⁴। লেফট হ্যান্ড সাইড এটা সমান হলো x⁴ মাইনাস 1 বাই x⁴। কালকে 2টা ক্লাস করতে পারবেন? কালকে একটা ফিজিক্স ক্লাস নিব, একটা ম্যাথ ক্লাস নিব, করতে পারবেন? কখন? দিনের বেলা একটা আর রাতে একটা। বায়োলজি আপনি গত সপ্তাহে কইছিলেন আপনাকে ধরে পিটাবো। গত সপ্তাহে নানি বাড়ি বেড়াইতে গেছিলেন। দেখেন এবার এখানে আমরা কি করব, প্রথমে স্কয়ারের সূত্রে ভাঙাবো, তারপর ওখান থেকে একদম নিচে চলে আসব, মানে ওই এক্স এর সূত্রে চলে আসব। তাহলে কিভাবে ভাঙাবো দেখেন, এক্স এর পরে স্কয়ার আর এখানে স্কয়ার মাইনাস 1 বাই এক্স এর পরে স্কয়ার, তারপরে এখানে স্কয়ার। এটা ছাড়া এখানে কি কিছু করতে পারবেন আপনি? এটা ছাড়া এখানে কিছু করতে পারবেন না, বুঝেছেন? ওকে, এরপরের কাজ দেখেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়েছে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় আপনি কি লিখতে পারবেন না এরকম? কীরকম লিখতে পারবেন? দেখেন এখানে কিন্তু এই ইমপ্লাইজ দ্যাট দেওয়া যাবে না, শুধু সমান দিতে হবে, কারণ এদিকে আর কিছু নাই। তাহলে এখানে আপনি এখানে লিখবেন, কি লিখবেন, যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, আর এখানে লিখবেন এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এই লাইনটা বুঝেছেন নাকি বুঝেন নাই? বলেন বুঝিনি? বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এরপরের কাজ, এবার এখানে আপনি আরেকটা সূত্র ভাঙাতে পারবেন। এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ভাঙবে না? যদি ভাঙে আপনি এরকম এখানে লিখতে পারবেন যে এক্স প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স, তারপরে ব্র্যাকেট ক্লোজ। এই সূত্র ভাঙা শেষ, তাহলে ব্র্যাকেট কি ক্লোজ করবেন না আপনার? ব্র্যাকেট ক্লোজ করবেন। তারপরে আসেন আরেকটা পদ তো বাকি আছে, সেই পদটাও লিখি।
তো আরেকটা পদ কি বাকি আছে, এটাকে দেখেন, এখানে কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ারের আবার সূত্র হয়, তাহলে এখানে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দেন তাহলে এখানে হবে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x। এতদূর পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে এরপরের কাজ তো খুবই সহজ, এরপরের কাজে কোনো ঝামেলাই নাই, শুধুমাত্র আপনি যার মান বের করছেন সেগুলো এবার বসাবেন। কার মান বের করছেন? x প্লাস 1/x। কত বের করছেন? 2√3। তাকে করে দেন স্কয়ার মাইনাস এই x আর এই x কাটা, এখানে থাকলো 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ভালো কথা। এবার ইনটু এখানে দেখেন x প্লাস 1/x এর মান কত? 2√3। তারপরে ইনটু এই x মাইনাস 1/x এর মান কত? 2√2। বুঝেছেন? শুধুমাত্র কি করলাম? মান বসাই দিলাম। আর কিছু করছি? আর কিছু করি নাই, এক্সট্রা কোনো কাজই করি নাই, শুধুমাত্র মান বের করছি আর মান বসাইছি। ওকে, এবার তো কাজ আমাদের একবারে পান্তা ভাত, এটা ছোট মানুষের ক্যালকুলেশন। দেখেন, আপনি যদি 2কে স্কয়ার করেন তাহলে কত পাবেন? 2কে স্কয়ার করলে কত পাবেন? 4। √3 কে স্কয়ার করলে কত পাবেন? 3 মাইনাস 2 ছিল 2 ইনটু আপনি যদি এবার দেখেন, আপনি যদি এই 2 এর সাথে 2 গুণ করেন তাহলে পাবেন 4, √3 এর সাথে √2 গুণ করলে পাবেন √6। কোনো সন্দেহ? কোনো সন্দেহ নাই। এবার এই ভুলটা আমি বারবার কেন করতেছি বলেন তো? এখানে তো সমান হবে। আচ্ছা, এবার দেখেন, এবার আপনি যদি একটু বিয়োগ করেন, এবার তো আর এটা দেওয়ার দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারবো। বিয়োগ করেন 12 মধ্যে থেকে 2 বাদ দিলে কত থাকে? 10। তাহলে এখানে 10 লিখলাম, আর এখানে আসছিল 4√6, তাহলে গুণ করে দেন, তাহলে আসবে হতো 40√6। আর এটাই দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, রাইট হ্যান্ড সাইড। তাহলে লিখবেন এখানে, অতএব কি লিখবেন? লেফট হ্যান্ড সাইড সমান, হ্যাঁ মিলে গেছে। রাইট হ্যান্ড সাইড। না মিলে যাবে কই বলেন তো? আমরা কি ভুলভাল কিছু করছি যে মিলবে না? হ্যাঁ, প্রুভড। আমার থেকে একবার ভুল হয়েছিল পরীক্ষায়। আরে ছোটবেলায় আমিও কত ভুল করছি, সমস্যা নেই। ভুল না করলে শিখবেন কিভাবে? হ্যাঁ, যত ভুল করবেন তত শিখবেন। এখন করেন, খালি পরীক্ষার হলে ভুল করেন না, তাহলেই হবে। আগের পেজটা তুলেন, আগের পেজ কেন ওয়েট করি? স্যার আমার হয়েছে। আচ্ছা, এই পেজ তোলো। এইটা তো শেষ, আমি করে ফেলছি। ঠিক আছে, তাহলে কি পরবর্তী অঙ্কে যাব? হ্যাঁ। আচ্ছা, করে ফেলি। তো আমাদের এখন গ নম্বরটা বাকি, এটা একটু প্রিন্ট মেরে নিই। ওকে, কই গেল কলম? ঠিক আছে, আসো এবার এখান থেকে গ নম্বর অঙ্কটা করি। হ্যাঁ, ওই যে আমরা প্রথমে যেটা করলাম প্রথম সেটের মতো, এটা সেম। তাহলে চাইলেই কিন্তু এই যে এটাকে আমরা এরকম লিখতে পারবো আর কি। এখানে যেটা আছে যে এটাকে আমরা চাইলে কিরকম লিখতে পারবো বলো তো? এই যে পুরো বেটা কালি চেঞ্জ করতে করতে জীবন শেষ হয়ে যাবে। দেখো, এখানে আমরা চাইলে এরকম লিখতে পারবো,
এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3, ঠিক আছে, এরকম লিখতে পারবো। তারপরে এখান থেকে সলভ করবো আর কি, আসো সলভ করে ফেলি, তাহলে আর সমস্যা নেই। এবার আমরা সলিউশন করব গ নম্বর। সলিউশন গ, দেখো এবার প্রমাণ করো যে আমরা তো খ নম্বর হতে কিছু জিনিস পাইছি, তো আমরা প্রথমে লিখে নিব যে খ হতে পাই, লিখতে পারি এরকম খ হতে পাই। খ হতে কি পাইছেন? দুইটা জিনিস পাইছেন না? আপনি আসলে মনে করেন আপনি জানেন না কোনটা কোনটা আপনার লাগবে। আমি জানি এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটাই শুধু লাগবে, কিন্তু মনে করেন আপনি জানেন না, তো আপনি কি করবেন? আপনি দুইটাই লিখে নেবেন। আপনি পাইছেন কি? আপনি পাইছেন হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটার মান হচ্ছে 2√3, তাই না? হ্যাঁ, আর এটার মান কত? এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান হচ্ছে 2√2। আপনার যেটা লাগবে আপনি সেটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি এটা জানেন, এটা পাইছেন খ হতে। তারপরে আপনি লেখেন প্রমাণ করতে দিছে, তার মানে অতএব লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, এখানে আছে কত? এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর নিচে এক্স টু দি পাওয়ার কিউব। এই প্রশ্ন মনে করেন প্রত্যেক বছর 99% বোর্ডে আসেই, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো একটু ভালো করে শিখে রাখবেন, করে রাখবেন, দেখবেন জীবন সুন্দর, একবারে মুখস্থ করে রাখবেন। এক্স টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3 মাইনাস এক্স 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 3, তাহলে এখান থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 3। এতটুকু পর্যন্ত তো পেলাম, এরপরে একটা পার্টিশন দিয়ে দিই, তারপরে আবার লিখি। দেখো এবার তো আমাদের কাজ খুবই সহজ, আমরা এখানে এবার সূত্র ভাঙাই দেব, অঙ্ক শেষ। তাহলে এখানে পেলাম এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই এক্স, তারপরে যদি হোল কিউব দিই তাহলেও সেম থাকে। তাহলে এখানে এবার আমরা কি জানি? এ কিউব মাইনাস বি কিউবের দুইটা সূত্র জানি, এর ভেতরে কোন সূত্রটা লিখবো? যেটা লিখলে আমাদের এই মানগুলো ব্যবহার করতে পারবো, সেটা কোনটা? এক্স মাইনাস 1 বাই এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, আর এখানে এক্স মাইনাস 1 বাই এক্স। এই সূত্রটা বুঝেন নাই এমন কেউ আছেন? না। ঠিক আছে, তার মানে আপনি বুঝেছেন। তাহলে এবার আমার এখানে কোনো কিছুই না, খালি মান বসাতে হবে। আসেন মান বসাই। তো দেখেন এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান কত? 2√2, এই দেখেন এক্স মাইনাস 1 বাই এক্স, তো এখানে কিউব, এই এক্স আর এই এক্স কাটা, তাহলে এখানে থাকলো 3, আর এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স, এটার মান হচ্ছে 2√2। আসেন ক্যালকুলেশন করি, 2কে যদি কিউব করেন আপনি পাবেন 8, আর 2কে যদি √2কে যদি কিউব করেন আপনি পাবেন 2√2, 2কে যদি কিউব করেন আপনি পাবেন 8, আর √2কে যদি কিউব করেন আপনি পাবেন 2√2। তারপরে এখানে প্লাস ছিল প্লাস দেন, আর এখানে 6√2, 2 আর 3 গুণ করলে 6, ঠিক আছে। এই 8-এর সাথে 2 গুণ করলে 16, আর এখানে 2√2, আর এখানে আছে কত? 6√2, তার মানে এখানে হবে কত? 16টা √2, আর এখানে 6টা √2, তার মানে হলো 22টা √2। বুঝতে পেরেছেন? আর এটা আমাদের কত? রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখন এখানে লিখে দিতে পারবো, কি লিখতে পারবো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের প্রমাণ করতে বলছিল, তাই আমরা এখানে লিখবো প্রুভড। তুলে নেন, ছোট একটা অঙ্ক ছিল। স্যার আরেকটি সূত্র এটা দিয়ে হইতো না? কোন সূত্রটা বাবা? না, এটা মাইনাসের, আরেকটি এটা প্লাসের। না না, এখানে দেখো আমরা এ কিউব মাইনাস, দেখো আমি তোমাকে বলি, এ কিউব মাইনাস বি কিউব, এটার আমরা দুইটা সূত্রই কিন্তু জানি। একটা সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো বাবা, তুমি যদি এই সূত্রটা ব্যবহার করতে চাইতে না, তোমার এটার মান লাগতো, তখন এটার মান তোমাকে আবার বের করে আনা লাগতো, এটা একটা ঝামেলা। তার সাথে তুমি কী করবা বলো তো? এটা আরেকটা সূত্র আছে, ওটাই ব্যবহার করবা। এই যে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা ব্যবহার করলে দেখো আলাদা করে কিছু লাগছে না, এটা ব্যবহার করলে সরাসরি মান পাওয়া যায়। কিন্তু এটা করতে গেলে আবার এটাও করতে পারো চাইলে, এই যে তখন আমরা কি করবো? হ্যাঁ বলো। না, এটা কঠিন। এটা করা যায় যে এখানে কি আমাদের এই যে তখন এখানে লাগবে আসলে, এটা তো আমাদের এ হিসাবে আছে এক্স আর বি হিসাবে আছে 1 বাই এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান লাগবে। এবিতে তো কি, এবিতে হলো এক্স ইন্টু 1 বাই এক্স, কাটাকাটি তো চলেই যাবে, ওটা তো সমস্যা না। সমস্যা তাহলে কোনো কিছুই না, এটা দিয়েও এটা দ্বারাও করতে পারবা তুমি।
তোমার যেটা ইচ্ছা সেটা দ্বারা করো না, তোমাকে কেউ আটকাবে না। তখন তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার মানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মানটা বের করে নাও না। এবং যেটা আমাদের শুরুতেই দেওয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান কত দেখো তো, আমরা খ নম্বরে দেখো উদ্দীপকের শুরুতে দেওয়া আছে, সেটা হচ্ছে 10। তার মানে এখান থেকে আপনি করতে পারেন। দেখেন এখান থেকে আমি যদি করে দিই, একটু ইচ্ছা করছে, আসেন করে দিই। দেখেন আরে আরে ঝামেলা কিসের, আমার কাছে পড়তে এসে যদি আপনি ঝামেলা বলেন তাহলে হইবে। দেখেন এই দেখেন আমাদের এখানে প্রদত্ত লেফট হ্যান্ড সাইডে কত, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে এক্স কিউব মাইনাস 1/x তারপরে কিউব, এই তো এটাই তো। তাহলে এখান থেকে আমরা যদি প্রথম সূত্রটা লিখতে চাই আমরা কত লিখতে পারবো বলেন তো, এক্স মাইনাস 1/x তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1/x ইন্টু প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, তাই তো। এখানকার এক্স আর এই এক্স কাটা, আর এক্স মাইনাস 1/x এটার মান কত বলেন তো, 2√2। আচ্ছা, আর এখানে দেখেন কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে থাকে হচ্ছে 1। ওকে, ভালো কথা। এখানে আছে 2√2 আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান দেখেন আপনার উদ্দীপকেই দেওয়া আছে যে একটা সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা x এর বর্গ এবং তার গুণাত্মক বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি 10। অথবা এখান থেকে যদি না বোঝেন আপনি শুরুতে চলে আসেন, দেখেন আপনি শুরুতে রেখে দিয়েছেন এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে এখানে বসায় দেন ইন্টু 10 প্লাস, আর এখানে তো 1 আছে 1, তাহলে 10 আর 1 কত 11, 11-এর সাথে 2 গুণ দিলে কত 22√2। যেটা দিয়ে করবেন সেটা দিয়েই মিলবে, আপনাকে কে আটকাবে? ও আচ্ছা, আপনাকে আটকানোর কেউ নাই, আপনি যে কোনো একটা সূত্র দিয়ে করেন না, কেউ আটকাবে না। অঙ্কই শুধুমাত্র আপনাকে স্বাধীনতা দিবে, এই স্বাধীনতা আপনাকে আর কেউ দিবে না। বায়োলজি জীবনে স্বাধীনতা দেয় বলে যে এখানে মান এত, এটাই মুখস্থ কর, কিন্তু অঙ্ক তা না, অঙ্ক ম্যাজিক। শেষ। এবার 5 নম্বর তো না, এর আগে আমরা 2টা করলাম, এবার আমরা রাজশাহী বোর্ড করবো আর কি। ওকে, সেই সবাই আসো, কয়জন আসো একটু দেখি তো। আমরা 3জনই তো থাকো, সমস্যা নেই। এই সোহান আইসে একবার ক্লাসে উকি দেয়, উকি দিয়ে আবার চলে যায় বেডা। দেখো এবার রাজশাহী বোর্ড 2022, এই প্রশ্নটা সলভ করা কি কোনো ব্যাপার? আসেন দেখি পারি কি পারি না, চেষ্টা তো করতে পারি আর না পারি। আসেন চেষ্টা করি। 1 মিনিট রেস্ট নিয়ে নেন তো আগে, আমারও একটু রেস্ট দরকার, চোখ আটকে আসতেছে, তারপরে করে দিচ্ছি। 1 মিনিট রেস্ট নিন। শেষ আপনাদের রেস্ট নেওয়া? আচ্ছা ঠিক আছে, আসেন শুরু করি। এবার আমরা করব হচ্ছে ক নম্বর দেখে কি ভয় লাগে?
এত বড় একটা লাইন দিছে, এখানে পদ আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা পদকে বলতেছে এদের উৎপাদকে বিশ্লেষণ করো। আমি শুরুতেই বললাম উৎপাদকে বিশ্লেষণ করার অর্থ হচ্ছে যে একটা বীজগাণিতিক রাশি থাকবে, তাকে আমরা দুই বা ততোধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ করব। আসেন চেষ্টা করি। আমাদের এখানে তাহলে প্রথমে কি লিখব? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। বাংলা লিখতে গেলে লাইন হয়ে যায় বেকা। দেখেন প্রদত্ত রাশি কত? 9c² প্লাস 1/9c² মাইনাস 2 প্লাস 9c মাইনাস 1/c। এটা কিন্তু কিছুই করি নাই, যা লেখা ছিল খালি সেটা লিখলাম। এটা নিয়ে কি কারোর দ্বিমত আছে? নাই। দ্বিমত নাই, ভালো কথা। এবার দেখেন তো, আমি যদি একটা লাইন লিখি আপনারা কেউ কষ্ট পাবেন কিনা? আমি যদি 9c² কে 3c² লিখি, আপনাদের কারোর কি কোনো দ্বিমত আছে? না। আচ্ছা, দ্বিমত নাই। তারপরে মনে করেন একটু মাঝে জায়গা ফাঁকা রাখলাম, তারপরে এই যে 1/9c², এটাকে যদি আমি 1/3c তারপরে হোল স্কয়ার লিখি, আপনাদের কারোর কোনো দ্বিমত আছে? নাই। আচ্ছা, এবার এই -2কে আমরা একটু ভিতরে নিয়ে আসলাম, এতে কারোর দ্বিমত আছে? নাই। আচ্ছা, তারপরে এখানে 3c ছিল, 3c লিখলাম। আর আচ্ছা দেখো জায়গাই তো নেই, তাহলে আমাকে আবার মুছতে হবে। কি ভাবি আর কি হয়। আসো, তাহলে এখানে 3c ছিল, 3c লিখলাম, আর 1/3c লিখলাম। কারণ এই যে আমাদের এখানে তো কি ছিল বলো তো, এখানে একটা ছিল না, এই যে এরকম 1/3c হোল স্কয়ার। দেখো আমি আবার বলি, আমাদের এই যে 9c² ছিল, সেটাকে আমরা লিখলাম হচ্ছে 3c²। আমাদের 1/9c² ছিল, এটাকে লিখলাম 1/3c হোল স্কয়ার। আর মাঝে যে 2 ছিল, 2 লিখে দিলাম, তারপরে যে 3c ইন্টু 1/3c। তাহলে এখানে কি হবে বলো তো, এই যে 3c আর এই 1/3c এর 3c কাটাকাটি চলে যাবে না? কাটাকাটি গেলে এই প্রথম 3 পদ আর এই 3টা পদ সেম কি সেম না? বুঝো নাই তাই না? এই বুঝো নাই তাই না? স্যার লাইনটা আরেকবার বলেন তো। হ্যাঁ, এভাবে বলবেন। আসেন আমি আপনাকে আবার দেখাই। আপনি যখনই বলবেন আরেকবার বলেন, তাহলে আমার জন্য সুবিধা, আমি আবার বলবো নতুন করে। দেখেন প্রথমে 3c² আছে, এটাকে যদি আমরা 3c হোল স্কয়ার লিখি, কারোর তো দ্বিমত নাই তাই না? নাই। না। আচ্ছা, আমাদের এখানে একটু মাঝে ফাঁকা রাখলাম, কেন ফাঁকা রাখলাম একটু পরে উত্তর পাবেন। এখানে আমাদের 1/9c² আছে, এটাকে যদি 1/3c হোল স্কয়ার লিখি, এতে কি কারোর দ্বিমত আছে? নাই। আচ্ছা নাই। আর এখানে -2 ছিল, -2ই লিখলাম। তার মানে এই প্রথম 3টা পদ আর এই 3টা পদ একই। একই কি একই না? একই। আচ্ছা, তাহলে এবার যদি আমি এখানে একটা 3c লিখি, এখানে যদি একটা 3c লিখি আর ইন্টু দিয়ে 1/3c লিখি, তাহলে তো সমস্যা নাই, কারণ এই 3c এই 3c কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে শুধু -2ই থেকে যাবে, তাই তো? আচ্ছা দেখেন, এটা করার কারণে একটা চমৎকার হয়ে গেছে, সেটা কি? এখানে একটা সূত্র হয়ে গেছে, a² - 2ab + b²। এটা হয়েছে কি হয় নাই? হয়েছে। ওকে। তারপরে দেখেন, এবার আমাদের পরে যা আছে, আপনি চাইলে সেটা আপাতত এরকমই রেখে দিতে পারেন, অথবা একবারে ভাঙতে পারেন। যখন দূরদর্শী হয়ে যাবেন তখন একবারে ভেঙে দিবেন। ধরে নিলাম আমরা এখন দূরের জিনিস দেখতে পাই না, আমাদের এখন কি আছে, দূরের জিনিস দেখতে না পাইলে তাকে কি রোগ হয় বলেন তো? আমরা পদার্থবিজ্ঞানে পড়ছি না, দূরের জিনিস দেখতে না পাইলে যে রোগ হয় তার নাম কি? দীর্ঘদৃষ্টি নাকি হ্রস্বদৃষ্টি? বলেন দেখি। দীর্ঘদৃষ্টি। যাই হোক, আমি নিজেই ভুলে গেছি, কত আগে পড়ছি, মনে পড়লে বলে দেবো না। আচ্ছা দেখেন, তারপরে এবার আমাদের এখানে 9c ছিল আর এখানে 1/c ছিল, রেখে দিলাম, ভালো কথা, যা ছিল তাই রেখে দিয়েছি। এবার এখানে আমরা কি লিখতে পারি দেখেন তো, এখানে আমরা লিখতে পারি 3c, এই যে a² - 2ab + b², মানে কি a - b হোল স্কয়ার, a - 1/3c এরপরে হোল স্কয়ার। এটা লেখা যায় প্রথম 3টা পদ থেকে, লেখা যায়? আচ্ছা ঠিক আছে। এবার দেখেন তো, আমাদের এখানে কি লাগবে? 3c লাগবে, কিন্তু এখানে আছে 9c, তাহলে কত কমন নেওয়া লাগবে? 3 কমন নেওয়া লাগবে। আসেন 3 কমন নেন। 3 কমন নিলে এখানে পাবেন 3c, মাইনাস ছিল মাইনাস, এখানে যদি আপনি এটা কমন নেন তাহলে ও 1/3c হয়। এই লাইনটা বুঝেছেন কি বুঝেন নাই? কিভাবে 1/3c আসলো জানেন? না। আসেন আমি আপনাকে দেখাই। আচ্ছা বলেন তো, কোনো কিছু থেকে কমন নেওয়া মানে কি?
আপনি বাচ্চা। 9c থেকে 3 কমন নিচ্ছেন, মানে 9c কে আপনি 3 দ্বারা ভাগ করছেন, হ্যাঁ তাই তো? আচ্ছা, আমাদের এখানে আছে 1/c। এখন 1/c থেকে 3 কমন নেওয়া মানে কি? একে আবার 3 দ্বারা ভাগ করা, আর একে দ্বারা c দ্বারা ভাগ করলে কি হয়? 1/c ইন্টু, ওই দেখেন 1/c ইন্টু 1/3। যখন আপনি এটা উল্টাই দিবেন তাহলে কি হলো? 1/3c হইলো। বুঝেছেন? আমি আবার আপনাকে একটু বুঝাই। কোনো কিছু থেকে কোনো কিছু কমন নেওয়া মানে সেই জিনিসকে ওই জিনিস দ্বারা ভাগ করা। যেমন আমরা 9c থেকে যদি 3 কমন নিতে যাই, 9c কে 3 দ্বারা ভাগ করব, ওকে? তার মানে এখানে আমরা পাবো হচ্ছে 3c। এখন যদি আমরা 1/c থেকে 3 কমন নিতে চাই, তাহলে 1/c কে কি দ্বারা ভাগ করব? 3 দ্বারা ভাগ করব, তাই তো? এটা কি না? আমরা যদি 1/c থেকে 3 কমন নিতে চাই তাহলে কি করব বলেন তো? একে 3 দ্বারা ভাগ করব না? হ্যাঁ আচ্ছা, ভাগ করে দিলাম। তাহলে এখানে আমাদের কি থাকবে বলেন তো? এই যে 1/c ছিল, ভাগ করছি মানে কি 3 গুণ অবস্থা পাশে ভাগ অবস্থায় আছে। এখন ভাগ অবস্থায় থেকে যদি গুণ অবস্থায় আনতে চান, আপনাকে 3 কে উল্টাই দিতে হবে না? তাহলে এখানে c ছিল আর এখানে 3 কে উল্টাইলে 1/3, তাহলে গুণ করে দিলে কত হবে বলেন তো? 1/3c। বুঝেছেন? তাহলে এইভাবে 1/c থেকে যদি 3 কমন নেন তাহলে এটা 1/3c হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমিও ছোটবেলায় বুঝতাম না, এখন তো বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখেন এটার মধ্যেও 3 - 1/3c আছে, এটার মধ্যেও কি আছে বলেন তো? 3 - 1/3c আছে না? হ্যাঁ দুইটার মধ্যে সেম জিনিস আছে। তাহলে এখান থেকে আপনি কি করবেন বলেন তো? দুইটার মধ্যে যেই জিনিসটা আছে সেই জিনিসটা এখন আপনি কমন নেবেন। মনে করেন 3c - 1/3c কমন নিলেন আপনি। এটা আপনি কি করলেন? দুইটা থেকে কমন নিলেন। তাহলে প্রথমটার মধ্যে দেখেন এই যে x এর উপরে স্কয়ার থাকা মানে কি x দুইবার, তাহলে প্রথমটা থেকে 3c - 1/3c একটা নিয়ে নিলেন, কিন্তু এখনো তো একটা আছে না? হ্যাঁ তাহলে আপনি এখানে লিখবেন 3c - 1/3c আর এখানে প্লাস 3, কারণ এখান থেকে 3c - 1/3c নিয়েই নিয়েছেন। তাহলে এটাই হচ্ছে সেই উৎপাদকে বিশ্লেষিত রাশি। এটা কি কঠিন ছিল? তিনটা আবার বুঝেন তো। ঠিক আছে, আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দিব। দেখেন আমরা দুইটা রাশির মধ্যেও দেখতে পাচ্ছি কি 3c - 1/3c আছে। এটা না, এটা নয়, এই যে এটা এটা উপরে এটা এটা হ্যাঁ হ্যাঁ আরে আপনি আগে বলবেন তো, দাঁড়ান। এই তো দেখেন, এই যে এখানে আমরা কিছুই করি নাই, এখানে 9c² আছে। আমি আপনাকে একটু উপরে লিখে দিই, দেখেন 9c² আছে, 9c² আছে প্লাস 1/9c² আছে মাইনাস 2 আছে। এবার এতটুকু থেকে সূত্র বানানো যায় কীরকম? 3c² প্লাস এটাকে আপনি লিখতে পারবেন 3c² আর এখানকার -2 তো থাকলোই। এখন যদি আমি 3c গুণ করে 1/3c করে দিই, কোনো সমস্যা তো নাই। এই 3c আর এই 3c তো কাটাকাটি চলে যাবে, গিয়ে সেম জিনিসই থাকবে, তাই করে দিলাম। কেন? আমাদের সূত্র বানানোর স্বার্থে, আমাদের তো সূত্র বানাতে হবে। তারপরে দেখেন এই যে এই পদটাকে মাঝে নিয়ে আসেন, মাঝে নিয়ে আসলে এটা হয়ে যাবে a² - 2ab + b²। ওখান থেকে আপনি লিখতে পারবেন যে 3c - 1/3c হোল স্কয়ার। আর তারপরে তো এই যে কমন নেওয়ার খেলা আর কি, এখানে শুধুমাত্র কমন নেওয়ার খেলা। তুলে নেন। এরপরের অঙ্কে আমাদের কি বলতেছে? কিছুই বলছে না। দেখেন এখানে এল আছে, এম আছে, এখানে এল আছে, এম আছে। তার মানে আমাদের এল আর এম এর কি লাগবে বলেন তো? মান লাগবে, না হলে তো আমরা এল আর এম এর মান বসাইতে পারবো না। এল আর এম এর মান কই থেকে পাবো? উদ্দীপক থেকে পাবো। উদ্দীপকে কিছু সম্পর্ক দেওয়া আছে, ওখান থেকে পাবো। তাহলে প্রথম কথা আমরা সলিউশন লিখে নিব, সলিউশন লিখে খ নম্বর করব। আমি যেভাবে ভাবতেছি, শোনেন, অঙ্ক কেউ কারো থেকে শিখে না, শিখেটা কি ভাবা শিখে। যে আমি যেভাবে ভাবতেছি আপনাকে ওইভাবে ভেবে উত্তরগুলো করতে হবে, তাহলে দেখবেন জীবন সুন্দর, অঙ্ক সুন্দর, সব সুন্দর। ওকে, আসেন আবার লিখি। দেখেন এখানে দেওয়া আছে না? কি দেওয়া আছে লিখি। দেওয়া আছে কি বলেন তো? এল আর এম এর মধ্যে সম্পর্কযুক্ত যা যা দেওয়া আছে সব কিছু লিখবো। প্রথম সম্পর্ক দেওয়া আছে এল প্লাস এম হোল স্কয়ার সমান, ইসরে সুন্দর হয়েছে, তাহলে এখানে হবে 125। খুবই খুবই ভালো কথা। এবং আরেকটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে এল মাইনাস এম হোল স্কয়ার সমান, এটা হচ্ছে 364। এটাকে বলা হয় ঘনমূল। ওটা আগে যেটা ছিল স্কয়ার দিলে এটা হচ্ছে বর্গমূল, রুট দিলে হয় বর্গমূল,
আর এখানে যদি 3 দিই তারপর রুট দেন এটাকে বলা হয় ঘনমূল। ওকে, আসেন এবার আমরা যা করতে পারি এটাকে দুটো সমীকরণ নাম দিই। যেহেতু এটা একটা সমীকরণ, কীভাবে বুঝলাম? মাঝে সমান চিহ্ন আছে, তার মানে এটা একটা সমীকরণ আর এটা আমাদের আর একটা সমীকরণ। তো আমাদের এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। ওকে, এই সেটটা করে আজকে শেষ করে দিই। 3 সেট করতেই হাঁপায়ে যাচ্ছি, কি করব? দেখেন 1 নং হতে পাই, 1 নং হতে পাই। প্রথম কথা, এখানে আপনি 1 নং হতে কি 1 নং এ কি আছে আগে সেটা লিখে নেন। l প্লাস m হোল স্কয়ার সমান 3 125। আচ্ছা দেখেন তো, একে ঘনমূলটা করতে হবে না? এখানে ঘনমূল করা ছাড়া আপনার আসলে কিছু করার আছে না, তাহলে আপনি ঘনমূলটা করে দেন। তাহলে কি করবেন জানেন? এটা করবেন হচ্ছে ঘনমূল ক্যালকুলেটরে তুলতে পারবেন? ক্যালকুলেটরে ঘনমূল তুলতে পারেন ক্যালকুলেটরে? ক্যালকুলেটরে ঘনমূল তুলতে পারেন, অথবা যদি না পারেন এভাবে করতে পারেন। কিভাবে করবেন? মনে করেন এখানে রুট আছে এই 125, 5কে কিউব করলে 125 হয়, তার মানে এখান থেকে আপনি লিখতে পারবেন 5 কিউব, আর এই ঘনমূলটা উপরে উঠে গেলে 1/3, তখন এই 3 আর 1/3 কাটাকাটি গিয়ে এখানে 5 থাকে। যদি আপনার মনে হয় আপনি এই ঝামেলায় যাবেন না, ক্যালকুলেটরে সরাসরি ঘনমূল তুলবেন। ক্যালকুলেটরে সরাসরি ঘনমূল তুললে এটার উত্তর 5 পাবেন। আপনার কাছে কোনটা সহজ বলেন, আগেরটা না এটা? এখন আমার কথা হচ্ছে আপনি ক্যালকুলেটরে ঘনমূল তুলতে পারেন কিনা। পারতেছি না তো। ঠিক আছে, আপনি কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করেন? এমএস 100, এফএক্স 100 এমএস, এফএক্স 82s। আহে রে, আপনাদের তো ক্যালকুলেটর কিনতে বলতে হবে। আপনারা 500-600 টাকা দিয়ে একটা ক্যালকুলেটর নেবেন, আমি আপনাকে মডেলটা সাজেস্ট করে দিব। এখন আপনাদের ইএস সিরিজে আসতে হবে। শোনেন, ইএস সিরিজ আছে ক্যালকুলেটরে, ক্যাসিওর ইএস সিরিজ, সেই সিরিজে আসতে হবে। এটা কিনলে আপনার মনে করেন ইন্টার লাইফও চলে যাবে খুব ভালো মতো। আগে যদি হয়তো আপনাকে আমি ইএক্স সাজেস্ট করতাম, কিন্তু এখন ইএক্স সিরিজের ক্যালকুলেটর আর পাওয়া যায় না, যার কারণে এখন আপনাকে ইএস সিরিজেরটা কিনতে হবে। এক সময় বলে দিব কোনটা কিনবেন আপনি, আপাতত আজকে না। দেখেন তাহলে আপনি এটা কিভাবে করবেন, আপনি এটা সুযোগের নিয়ম অনুযায়ী করবেন। আসেন আপনাকে আমি শিখাই দিই। তো দেখেন, প্রথম কথা, এই কিছু মুখস্থ করে রাখবেন। যেমন আপনি দেখেন 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ারের মান মুখস্থ রেখেছেন না? 5কে স্কোয়ার করলে কত হয়, 6কে স্কোয়ার করলে কত হয়, এগুলো মুখস্থ রেখেছেন? এগুলো মুখস্থ থেকে যায়। আপনি এরকম মুখস্থ করবেন যে 2কে কিউব করলে কত হয়, 3কে কিউব করলে কত হয়, 2কে কিউব করলে 8 হয়, 3কে কিউব করলে 27 হয়, 4কে কিউব করলে কত হয় বলেন তো, 64 হয়, 5কে কিউব করলে 125 হয়, 6কে কিউব করলে 216 হয়। 6 পর্যন্ত মনে রাখবেন, অন্তত 6 পর্যন্ত মনে রাখবেন। তাহলে দেখেন এখানে কত আছে, 125, তার মানে কত, ভিতরে কত আছে আসলে, ভিতরে কত আছে একটু বলেন দেখি। এখানে তো কিউব, তার মানে এখানে ভিতরে আছে 5 এর পরে কিউব, 5কে কিউব করলে তো 125 হয়। বুঝতে পেরেছেন? একটা নিয়ম ছিল, সেটা এন রুট। মনে করেন একটা সংখ্যা এ এর যদি এন রুট করেন সেটাকে আপনি লিখতে পারবেন a⁴1/n। বুঝতে পেরেছেন? তার মানে শুধুমাত্র যদি ঘন করেন সেটাকে আপনি লিখতে পারবেন a⁴1/2। ঘন করা মানেই মানে বর্গ করা মানেই হচ্ছে শুধু রুট করা, বর্গমূল করা মানে শুধু রুট করা, সরি। আর এখানে যদি 3 দেন তার মানে এটা হবে 1/a⁴। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখানে আপনি লিখতে পারবেন না এরকম 5 এর পর তো কিউব আছেই, আর এখানে 1/3, মানে 3টা যদি উপরে মাথার উপরে তুলে দেন ওটা 1/3 হবে, তাই না? এতদূর পর্যন্ত বুঝছেন? তাহলে এবার এখানে কি লিখতে পারেন একটু দেখেন। 5 তো ছিল, আর এখানে কি 3 × 1/3 মাথার উপরে, এটা হয়, এটা হয়। তাহলে এবার আপনি কি করতে পারবেন, এই 3 আর এই 3 কাটাকাটি করে দিতে পারবেন। এই 3 আর এই 3 যদি কাটাকাটি করে দেন এখানে কত থাকে, শুধু 5⁴1 থাকে। আর 5⁴1 মানে কত, শুধু 5। বুঝতে পেরেছেন? আসেন এবার আপনি লিখবেন যে 2 নং হতে পাই, 2 নং হতে পাই। দেখেন 2 নং এ কি আছে দেখেন তো, এল মাইনাস, এখানে আরেকটা কাজ না করতে হবে, আমি ভুলে গেছি তাড়াহুড়োতে। দেখেন আমরা এখানে কিসের মান বের করলাম, এল প্লাস এম হোল স্কয়ারের মান বের করলাম না? দেখেন এখানে আমরা তাহলে লিখতে পারবো এরকম যে
এল প্লাস এম হোল স্কয়ার সমান হচ্ছে 5। তাহলে এল প্লাস এম এর মান কত? √5। এল প্লাস এম এটার মান হচ্ছে √5। খুবই ভালো কথা, ঠিক আছে। এল প্লাস এম এর মান হচ্ছে √5। এবার আসেন আমরা কিসের মান বের করব? এবার আমরা বের করব হচ্ছে এল মাইনাস এম এর মান বের করব। আসেন এল মাইনাস এম এর মানটা বের করি। আমরা এখন লিখব 2 নং হতে পাই, 2 নং হতে পাই। আমাদের 2 নং এ কি হয়েছিল? 2 নং এ ছিল হচ্ছে এল মাইনাস এম হোল স্কয়ার সমান এই কত? 64 এর ঘনমূল। 64 এর ঘনমূল, তার মানে এখানে 64 দিবেন, এখানে 64 দিবেন। লেখা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বুঝলাম। দাঁড়ান, হাতটা একটু ফুটাই নি। ওকে, এবার দেখেন এখানে এল মাইনাস এম হোল স্কয়ার ছিল, থাকলো। আমি আপনাকে মুখস্থ করতে বললাম, তার মানে এখানে 4 কে কিউব করলে কত হইতো বলেন তো? 4 হইতো। তাহলে একইভাবে এখন এখানে কিউব, তারপরে ব্র্যাকেট দিয়ে 1/3, তারপরে কি? এবার ওই পাওয়ারগুলোকে এক জায়গায় লিখেন, 3 × 1/3, তাহলে 1/3, 3 আর 1/3 কাটাকাটি, তাহলে থাকে হচ্ছে 1। আর 4কে যদি একবার গুণ করেন তাহলে 4ই হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাইলেন? পাইলেন হচ্ছে এল মাইনাস এম, এটা সমান হচ্ছে √4। আর √4 করলে ওটা কত হয় বলেন তো? 2 হয়। হয়, ঠিক আছে। তাহলে আপনি এখানে কি কি পাইলেন লেখেন। এখানে এল প্লাস এম এর মান পাইছেন, এল মাইনাস এম এর মান পাইছেন না? তাহলে এল প্লাস এম এটার মান পাইলেন আপনি √5। আর এল মাইনাস এম এটার মান কত পাইলেন বলেন তো? 2 পাইলেন, পাইছেন? আচ্ছা, এখান থেকে আমরা চাইলে কিন্তু এই যোজন বিয়োজন মানে কি আমরা জানি কি বলি, অপনয়ন প্রতিস্থাপন, যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করে কি বের করে ফেলতে পারি, এল আর এম এর মান বের করে ফেলতে পারি। কিভাবে? মনে করেন এটার একটা নাম দিয়ে দেন। এর আগে 2টা সমীকরণ ছিল, এর আগে যদি 2টা সমীকরণ থাকে এটার আবার অন্য নাম দিতে হবে। বলো বলো কি বললা? যোগ করলে হ্যাঁ হ্যাঁ এল এর মান আসবে। জি স্যার, ম্যাডাম, এটা আমাদের 3 নাম্বার আর কি। আসেন 3 নাম্বার নাম দিই, এটা 3 নাম্বার আগে, কারণ 1 আর 2 ছিল, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 3 এবং 4 যোগ করব, তাহলে আমরা এল এর মান পাবো। 3 থেকে 4 বিয়োগ করব, তাহলে আমরা এম এর মান পাবো। বুঝতে পেরেছেন? আসেন করে ফেলি। তাহলে এখন আমরা যেটা করব, যোগ করব। তাহলে 3 যোগ 4 কি করলাম বলেন তো? 3 আর 4 কি করলাম? যোগ যদি করি তাহলে এখানে এল প্লাস এম ছিল, আর এখানে এল মাইনাস এম ছিল। দুইটারই বাম পক্ষ লিখলাম, আর এদিকে তাহলে দুইটারই ডান পক্ষ লিখবো, √5 + 2। বুঝেছেন? আচ্ছা, তাহলে এখানে কি হবে দেখেন তো? প্লাস এম আর মাইনাস এম কি কাটাকাটি না? 12। তাহলে এখানে হবে 12। 12 সমান কত? √5 + 2। তাহলে এখানে হবে কি? এল এর মান কত হবে বলেন তো? √5 + 2 / 2। এল এর মান পেয়েছেন? এল এর মান পেয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনি কিসের মান বের করবেন? এম এর মান বের করবেন। এম এর মান কিভাবে বের করবেন? এই 3 হতে 4 বিয়োগ করবেন। 3 হতে 4 বিয়োগ করবেন, বিয়োগ করলে দেখেন আপনি কি পাবেন। এল প্লাস এম তো ছিল, মাইনাস লিখলে চিহ্নের পরিবর্তন হয়, তাই আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। এল প্লাস এম মাইনাস, কারণ দুইটারই বাম পক্ষ লিখলাম। আর এখানে কি ছিল? √5 - 2। বুঝতে পেরেছেন কি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এখানে এল প্লাস এম, এখানে মাইনাস এল প্লাস এম সমান, চিহ্নের পরিবর্তন হয়ে গেছে দেখেন। এখানে মাইনাস মানে √5 আর এখানে -2। তাহলে এখানে এবারে কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে করে দিবেন প্লাস এল মাইনাস এল, মাইনাস এল প্লাস এল, কাটাকাটি যদি চলে যায় তাহলে এখানে হবে 2m। 2m সমান আমাদের হবে হচ্ছে √5 - 2। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে আমাদের √5 - 2 / 2। বুঝতে পেরেছেন? আমরা l এবং m এর মান পেয়ে গেলাম না? তাহলে এই সমীকরণে l আর m এর মান বসায় দিলেই তো কাজ শেষ, তাই না? তাই না? এল আর এম এর মান বসাই দিলেই কাজ শেষ। তো আসেন বসাই। তো আমাদের এখানে লাগবে কি? লেফট হ্যান্ড সাইড। আসেন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড আমাদের কত ছিল? 4 ইন্টু, মনে আছে? আসেন আবার দেখে আসি। 4 ইন্টু এল কিউব এম প্লাস এল এম কিউব, এল কিউব এম প্লাস এম এল এম কিউব,
তাই না? এটা ছিল না? আচ্ছা দেখেন তো, প্রথম কথা, আমরা কি চাইলে এখানে এই এল আর এম দুইটার মধ্যে আছে না, তাহলে এল আর এম কি কমন নিতে পারি? পারি। আসেন তাহলে কমন নিয়ে নিই। যদি কমন নিয়ে নিই, এখানে এল এবং এম কমন নিচ্ছি, তাহলে এখানে থাকবে কত? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার থাকে। ভালো কথা। এবার 4 এখানে ছিল, থাক। এখানে এল এম থাক। এবার আমরা কি করতে পারি? এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ারের সূত্র আমাদের কি জানা আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানা আছে? তাহলে সূত্রটা আপনি একটু বসায় দেন। কি সূত্র জানেন আপনি বলেন তো? হ্যাঁ, এখানে দেখেন আপনার যে তিনটা সূত্র জানা আছে, তিনটা সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র ব্যবহার করলেই হয়। আমরা যে কোনো একটা ব্যবহার করি, আসেন ব্যবহার করি। তাহলে এল প্লাস এম হোল স্কোয়ার মাইনাস 2lm লেখা যায়? আচ্ছা, তাহলে দেখেন এই টোটাল জিনিসটা এটার সাথে গুণ অবস্থায় না, তো এটাকে তো আলাদা করতে হবে। আলাদা করে দিলাম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে, তারপরে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। ঠিক আছে? বুঝেন না তাই না? বুঝেছেন, ঠিক আছে। এবার দেখেন, এটা সমাধান করতে গেলে আমাদের এল এম এর মান লাগবে, এল প্লাস এম এর মান লাগবে। আমরা তো এল আর এম এর মান আলাদা করে বের করে রেখেছি। আবার দেখেন, এই যে এল প্লাস এম এর মান কিন্তু বের করেছি, সেটা কত? 5 আচ্ছা, আমাদের এখানে দেখেন এল এর মান বেরিয়েছে, এম এর মান বেরিয়েছে। তাহলে আমরা এল আর এম যদি গুণ করে দিই, তাহলে আমরা কিসের মান পাবো বলেন তো? এল এম এর মান পাবো। তো আসেন গুণ করে দিই, এল ইন্টু এম। তাহলে কি হবে বলেন তো? √5 প্লাস 2 ডিভাইডেড বাই 2, আর এখানে √5 মাইনাস 2 ডিভাইডেড বাই 2। গুণ করে দিচ্ছি, তাই না? গুণ করে দিলে তো আমরা এল এম এর মানটা পেয়ে যাব। আসেন গুণ করে দিই। তাহলে নিচের দিকে আমাদের 2 আর 2 গুণ করলে হবে 4, আর উপরে দেখেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে না? a স্কয়ার মাইনাস b স্কয়ার, হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে কি হবে দেখেন তো? এখানে হবে 5, এখানে হবে 4, এখানে হবে 4, তাহলে এখানে হবে 1/4। তাহলে l m এর মান কত? 1/4। আর এখানে l প্লাস m এর মান কত? √5। তা আসেন বসাই ফেলি সব। আমাদের এল এম এর মান কত? এল এম এর মান হচ্ছে 1/4। ঠিক আছে, লিখলাম। তারপরে একটা ব্র্যাকেট ছিল, দিয়ে দিলাম। আর এল প্লাস এম এর মান হচ্ছে আমাদের √5। এটাকে আমরা স্কোয়ার করে নিলাম, মাইনাস 2। এল এম এর মান কত? 1/4। আচ্ছা, ব্র্যাকেট ছিল, ক্লোজ করে দিলাম। আচ্ছা দেখেন, এবার এই 4টা সবার সাথে গুণ আছে, 4 গুণ অবস্থায় থাকুক, সমস্যা নাই। এখানে 1/4 ছিল, আমি লিখলাম ইনটু এই যে √5 কে যদি স্কয়ার করেন কত হবে? 5 হবে। আর এখানে যদি কাটাকাটি করেন তাহলে এখানে 1/2 হবে, তাই তো? ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবার আপনি কিভাবে আসলে ক্যালকুলেশনটা করতে চান, এটা পুরোপুরি আপনার উপরে। আপনি চাইলে 4কে আগে গুণ করে দিতে পারেন সবার সাথে, এটা করতে পারেন। অথবা আগে ভিতরে একটু ক্যালকুলেশন করে নিয়ে তারপরে এইদিকে করতে পারেন। মনে করেন আগে ভিতরে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে 4 ছিল থাকুক, এখানে 1/4 ইন্টু, এখানে লসাগু করবেন না, 2 যদি লসাগু করেন এখানে কত হবে বলেন তো? 10 - 1, তাই তো? আচ্ছা, তাহলে এখানে 4, এখানে 1/4, এখানে কত? 9/2, তাই না? তাই কি না? বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার তো খুবই সহজ। এবার একটু ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার চলে আসবে। দেখেন, 4কে গুণ করে দেন, তাহলে 4 ইন্টু 1/4 ইন্টু 9/2। তাহলে এটা আর এটা কাটা, তাহলে থাকলো কত? 9/2। 9/2 থাকলো না? বুঝেছেন তাই না? যদি বুঝেই থাকেন তাহলে এখানে লিখেন 9/2। আর এটাই তো আমাদের দেখেন রাইট হ্যান্ড সাইড ছিল, রাইট হ্যান্ড সাইড আসছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি ছিল বলো তো? প্রমাণ করতে বলছিল না? প্রমাণ করতে বলছিল, তাহলে তো প্রমাণিত, প্রুভড। এই অঙ্কটা সহজ ছিল, কঠিন ছিল? আসলে দেখো, আমার কিন্তু এটুকু বের করার দরকারও ছিল না, এল আর এম এর মান বের করার দরকারও ছিল না। আমি এই যে এখান থেকে কি বের করলাম, এল প্লাস এম, এল মাইনাস এম, ওখান থেকে এল এম এর মানটা বের করে রাখলেই হইতো। তারপরেও তুমি বের করে রাখতে পারো, গুণ করে দিলা, একটু সহজ হইলো। তো সহজ করার জন্যই আর কি, এটাই। এটা তুলে নাও, তুলে নাও। বুঝেছো তো অঙ্কটা?
এই অঙ্কটা বুঝছো? বুঝছি। ঠিক আছে, বুঝছেন। চলে আসি। ঠিক আছে, স্যারের পরে তুলেন। আমি পুরো করে ফেলছি। বাহ, তুলেন তুলেন, যার হয় নাই সে তুলেন। আচ্ছা, ওই অঙ্ক অধ্যায়টা কি সহজ লাগতেছে? লম্বা হলেও সহজ। হ্যাঁ, একটু লম্বা তো হবেই। আপনাকে সহজ জিনিস দিছে মানে কি আপনার ওখানে টাইম খাবে, বুঝছেন? পরীক্ষাতে কিন্তু আসলে শুধুমাত্র পারছেন এটাই ব্যাপার না, আপনি কত কম সময়ের মধ্যে পারছেন এটাই হচ্ছে ব্যাপার। পারলেই হবে না, কম সময়ের মধ্যে পারতে হবে, এটাই হচ্ছে আপনার পরীক্ষা। পরীক্ষায় আপনি সব পারেন, 7 অঙ্কই পারবেন, কিন্তু আপনি 2.5 ঘন্টায় পারবেন কি না সেটা হচ্ছে আপনার পরীক্ষা। আপনি 7 অঙ্ক করতে যদি 3 ঘন্টা নেন তাহলে কি আপনি 7 অঙ্ক পারেন না। হ্যাঁ বলো। না, 3 নাম্বার অধ্যায়টা সহজ না। হ্যাঁ, 3 নম্বর অধ্যায় সহজ, সব অধ্যায় সহজ। কঠিন কোন অধ্যায় একটু বলেন দেখি, ওইটাই করাই। কোন অধ্যায় কঠিন লাগে? জ্যামিতি করব। জ্যামিতি একটু আসলে বুঝার ব্যাপার আছে তো, মানে আমি আমি যেইভাবে ভাববো ওই ভাবাটা আপনাকে ধরে নিতে হবে, ধরলেই দেখবেন জ্যামিতি সহজ লাগতেছে। ঠিক আছে, এই পেজটা তুলে নেন একটু। আরেকদিন করব যে সফটওয়্যার আর করব না। ঠিক আছে, এই পরিসংখ্যান সহজ লাগে? হ্যাঁ সহজ। আমার কাছে পরিসংখ্যানটা বিরক্ত লাগে, কারণ ওখানে অনেক টাইম লাগে। একটা অধ্যায় হইল। স্যারের পরে হ্যাঁ, তুলেন। কালকে কি ক্লাস 2টা হবে? ইনশাল্লাহ চেষ্টা করব। আচ্ছা, একটা দুপুরে নিব আর একটা রাতে নিব যদি পারি, না হলে একটা হবে, তবে ক্লাস হবে। তোরা শেষ, স্যার তাড়াতাড়ি করো। হ্যাঁ, শেষ করব। আচ্ছা, এটা আপনারা কি পারবেন? আপনাকে আমি বলে দিই কী করবেন। দেখেন এখানে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ারের মান আছে না, তো আপনি এখান থেকে কে প্লাস 1/k এর মানটা বের করে নেবেন। তারপরে কি করবেন, কে মাইনাস 1/k এর মান বের করে নেবেন, মানে এখান থেকে কে মাইনাস 1/k এর মান বের করে নেবেন। তারপরে এই যে এখানে যা আছে শুধুমাত্র আপনি সূত্রটা ভাঙাই দিয়ে মান বসাই দিলেই হয়ে যাবে। আসেন করে দিই, খুবই সংক্ষেপে করে দিব। আচ্ছা, 2 মিনিট তো হবে না, 4 মিনিটের মাথায় হয়ে যাবে। আসেন এখানে এটা পেস্ট করি, করলাম, বড় করি, করলাম। দেখেন আমরা এটা একটা সলিউশন করি, একটু দ্রুত দেখবেন, ঠিক আছে? মনে করবেন এবার আমি পরীক্ষায় লিখতেছি, আপনারা দেখতেছেন। গ নাম্বার, এখানে আমাদের আছে কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে কে স্কোয়ার প্লাস 1/k স্কোয়ার সমান 85/4, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমাদের সূত্র ভাঙাতে হবে। আমরা এই প্রশ্নের দিকে তাকায় দেখতেছি আমাদের এখানে মাইনাস আছে, তার মানে কে মাইনাস 1/k এর মান লাগবে। সেজন্য আমরা কোন সূত্র ভাঙাবো, কে মাইনাস 1/k হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কে ইন্টু 1/k। বুঝতে পেরেছেন? হ্যাঁ 85/4। এবার আমরা কাটাকাটি করে দিব, আসেন কাটাকাটি করি। এই যে এই কে আর এই কে কাটাকাটি, তাহলে এখানে থাকবে কত, কে মাইনাস 1/k, এরপরে কি হোল স্কোয়ার, এখানে থাকবে প্লাস টু, আর এখানে থাকবে কি 85/4। আচ্ছা, তাহলে এখানে কত হলো, কে মাইনাস 1/k হোল স্কোয়ার। এই -2 এই পাশে, +2 এই পাশে গেলে -2, তার মানে 85/4 -2। ঠিক আছে? এবার আমাদের কাজটা আরও সহজ। এবার আমরা কি করব, নর্মালি লসাগু করে দিতে পারি, লসাগু করে দিলেই হইল। আসেন লসাগুটা করি। তাহলে লসাগু যদি করি তাহলে কি আসে, এখানে কে মাইনাস 1/k হোল স্কোয়ার, লসাগু করেন, লসাগু যদি 4 করেন এখানে থাকবে 85, এখানে থাকবে কত 8, তাই না? 4 দোকানে 8, তাহলে 85 মাইনাস 8 77 হয়। তাহলে এখানে আমাদের একবারে রুট করে দেব না, পরে রুট করব। কে মাইনাস 1/k হোল স্কোয়ার সমান আমাদের পেলাম 77/4। এবার স্কোয়ারকে রুট করতে হবে না,
স্কয়ার করে যদি রুট করেন তাহলে এখানে কত থাকবে বলেন তো, k - 1/k থাকবে, k - 1/k, এটা সমান হবে হচ্ছে √77 ডিভাইডেড বাই 4। 77 কে রুট করলে নরমালি 77 হয়, এটাই রেখে দেন, কারণ দেখেন প্রশ্নের দিকে তাকায় দেখেন √77 আছে, তার মানে √77 এর কোনো পরিবর্তন হবে না। আর যদি 4 কে রুট করেন সেটা 2 হবে, বুঝেছেন? হ্যাঁ আচ্ছা, এবার তাহলে k - 1/k এর মান পেয়ে গেলাম। এবার আমরা দেখাতে হবে, তার মানে লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করব। আসেন লেফট হ্যান্ড সাইডে কি লিখতে পারি দেখি, কি তরিকা আছে, কি আছে, क्या हो गया देखते देखते। ঠিক আছে, k⁻³ মাইনাস k⁻1/k⁻3, বুঝেছেন? তাহলে এখানে 8 ছিল, 8 থাক, এখানে সূত্র ভাঙায় দিব। এখানে লিখতে পারবেন k - 1/k³ প্লাস 3k × 1/k, আর এখানে লিখতে পারবেন k - 1/k, বুঝেছেন? আর এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, ক্লোজ করে দিবেন, বুঝেছেন এতদূর? আচ্ছা, এখানে 8 ছিল, k - 1/k এর মান আপনি কত পেয়েছেন? √77 ডিভাইডেড বাই 2, এরপরে কি ছিল, কিউব, প্লাস 3, এইটা আর এটা কাটা, এখন একই কালি দিয়ে কাটলে আপনি দেখতে পাবেন না, যার কারণে আমাকে কালি চেঞ্জ করতে হবে। আসেন কালি চেঞ্জ করলাম, এই কে আর এই কে কাটা, যদি কেটেই দেন তাহলে এখানে k - 1/k এর মান কত? 77 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার এখানে 8 √77 কে 3 বার গুণ করলে আপনি কত পাবেন জানেন? 77 √77। থ্যাংক ইউ। আর যদি আপনি 2 কে 3 বার গুণ করেন তাহলে কত পাবেন? 8 পাবেন। আর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে রাখেন, 8 কে 8 আলাদাই রাখেন, তারপরে প্লাস এটার সাথে এটা যদি গুণ করেন 3 √77, আর এখানে আসে কত? ডিভাইডেড বাই 2, তাই তো? আচ্ছা দেখেন, এবার 8টা দুইটার সাথে গুণ আছে না, তাহলে 8টাকে দুইটার সাথে গুণ করে দেন, 8 × 77 √77 ডিভাইডেড বাই 8 প্লাস 8 × 3 77 ডিভাইডেড বাই 2। এবার একটু কাটাকাটি করেন, দেখেন এটার সাথে এটা কাটাকাটি যায়, এই 8 কাটাকাটি, এই 2 দিয়ে এই 4কে কাটলে, এই 8কে কাটলে এখানে 4 থাকে, তাহলে এখানে কত পাইলেন দেখেন তো? এখানে পাইলেন 77 √77, আর এখানে পাইলেন হচ্ছে 12, 3 × 4 = 12 √77, তাই না? এবার এই দুইটা যোগ করলে কত আসে বলেন তো? 89 √77। কই শাক? কোনো ডাউট আছে নাকি বুঝেন নাই? হয়েছে তো স্যার, মিলে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো ডাউট নেই, আমরা এখানে লিখে দিতে পারবো, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, আর এটাই হচ্ছে আমাদের কি দেখানো হলো, মানে শোড, SHOWED। ঠিক আছে, এটা তুলে নেন, তাড়াতাড়ি তুলে নেন, নাইলে স্ক্রিনশট তুলে নেন, দেখে দেখে তুলে নেবেন। আমার তোলা শেষ। ঠিক আছে, অঙ্কগুলো কি সহজ হচ্ছে? কালকে আমরা আরও কিছু সৃজনশীল করব, আপনারা আপনাদের সমস্যাগুলো দিয়েন। দাঁড়ান রেকর্ডেরটা শেষ করে নিই। এখনও 2 মিনিট হলে 1 ঘন্টা 30 মিনিট হইতো, আমি আজকেও 1 ঘন্টা 30 মিনিট করতে পারলাম না, আফসোস।